নমস্কার। শুরু করছি পাঠ অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। উদ্বোধন কার্যালয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিরিবিদং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। পাঠ শুরু করব। শ্রীরামকৃষ্ণ কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছেন বা আবির্ভূত হয়েছেন। তার আবির্ভাবের সময় থেকেই এই গ্রাম তীর্থ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। তার জন্মস্থানের ঠিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে তার মূর্তি এই মন্দিরে আত্মাবিনশ্বর প্রহরী বাবা, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়, বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য, এ সংসার কেন, ব্রাহ্মণদিগকে উপদেশ, খ্রিস্টধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ, সর্বভূতাহিতে রতা কেশবকে শিক্ষা, গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ, গুরু এক সচ্চিদানন্দ, কেশবাদী ব্রাহ্মণদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ, সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। পৃষ্ঠা 81। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামীও হরলালের সহিত কথাবার্তা করিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজ চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধুচরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরমাত্মীয় বোধে হৃদয়ে ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরেজি পড়ায় লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবীকে অনেকবার পৌত্তলিকিতা বলিয়াছেন। দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকিতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাদের মনের মিল কোনখানে বা কেমনে করিয়া হইল, এই রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাত্রা হইয়া নিত্যগীতি করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ি শোভা সদর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাধাঘাট ও ঠাকুরবাড়ি চাঁদনি।
আরোহীদের বাম পাশে চাঁদির উত্তর দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পাশেও 6 মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণী মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ি, দক্ষিণ প্রান্তে আরেকটি নহবতখানা, 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যানপথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ, শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতের কোমল ভাব ব্রাহ্মভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র শৈলা গঙ্গা, যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে তাহার ভক্তির না উদ্বেগ হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। 2য় পরিচ্ছদ, পৃষ্ঠা 82। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পাহাড়ি বাবা। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতরে লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ। একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেঝে বসিলেন। অনেক লোকের স্থান হইল না, তারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য। সকলে একদৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানলা খুলিয়া দিবেন। ব্রাহ্মভক্তেরা একদৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনো ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্পষ্টভাবে বলিছেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাইরে আসিতে পারিতেছে না, বাইরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো দেখিতে পাইতেছে, আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন? মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধববাবু একজন ব্রাহ্মভক্ত পাহাড়ি বাবার কথা পারিলেন। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় এরা সব পাহাড়ি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা বলতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় পাহাড়ি বাবা নিজের ঘরে আপনাকে ফটোগ্রাফে রেখে দিয়েছেন। পাহাড়ি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বললেন, খোলটা?
তৃতীয় পরিচ্ছদ, পৃষ্ঠা 83। যৎ সাংখ্যই প্রপত্তি স্থানং তজ্যোগীরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যা পশ্যতি স পশ্যতি। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না। দেহের ভিতরে যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু বৌদ্ধিষ্ট হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটা কথা আছে, ভক্তের হৃদয়ে তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষরূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ, যখন পুজো করে সে পূজারী, যখন রাঁধে সে রাঁধুনি, বামুন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়, বিচার করতে করতে যখন মন স্থির হয়, মন লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নেই। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তরা কিন্তু সবই সব অবস্থায় লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবোধ বলে না। ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু, এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাইরে। উত্তম ভক্ত বলে তিনি নিজেই চতুর্বিংশতি তত্ত্ব, জীবজগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। যোগী ও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগীর বিষয় থেকে মন কুড়িয়ে নাও, যোগীর মন থেকে মন কুড়িয়ে নাও ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনের স্থির আসনে অনন্য মনে হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগী পরমাত্মা, ভক্তির ভগবান। চতুর্থ পরিচ্ছদ, 84 পৃষ্ঠা। তমেব সূক্ষ্মা তং স্থূলা ব্যক্ত স্বরূপিণী নিরাকারপি সাকারা হস্তাং বেদিতু মহর্তি। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলকাতা অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যারা দর্শন ও তার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজে চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না।
ভ্রমর পুষ্পে বসলে কি আর ভনভন করে? ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল, সুন্দর দেওয়ালয়ের ছবি দৃশ্যপটে বহির্ভূত হইল। পথচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল, কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহস্রবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী। তারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছুই জানেন না। ঠাকুরের এদিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নপথ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নপথ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তি ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলে আরেকটি মানতে হয়। যেমন অগ্নি তার দাহিকা শক্তি, অগ্নি না মানলেই দাহিকা শক্তি মানতে হয়। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না, আর অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না, আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মাকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মাকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি নাম রূপভেদে। যেমন ওয়াটার, যেমন জল, ওয়াটার পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আরেক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। কেউ কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। এসব সহাস্যে কালী কতভাবে লীলা করেছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করেছেন। তিনিই মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালী অনেকটা কোমল ভাব, বরাবদায়িনী। গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির দ্বারা গলায় মুন্ডমালা, কটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টিবীজ সকল লুকিয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা কাঁতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। এসবের সঙ্গে সকলে হাস্য। তো সহাস্য বলছে, হ্যাঁ গো, গিন্নিতে ওই রকম একটা হাঁড়ি থাকে, ভেতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওরকম সব বীজ গুলিয়ে রাখেন।
সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে পুনর্নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, অদেহ দুই। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেরণত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে আলো রে। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদিপদ্ম করে আলো রে। পঞ্চম পরিচ্ছদ, পৃষ্ঠা 86। ত্রিবিগুণময়ী ভার্গবী রেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মামেভ্য পরম ব্যায়াম। এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাধিপতি, বন্ধন আর মুক্তি দুয়েরই কর্তা তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, রঘুবীরের আদি মন্দির আবার তার দয়া হলে মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হানিনি তারিনি। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদে গান গাইতেছেন। শ্যামামা উড়াচ্ছে ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ঘরে ওড়ে, বাধা তাহে মায়াদড়ি। কাকগণ্ডি গণ্ডি গাথা পঞ্জরি নানা নারী, ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয় মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত উনি বলছেন, মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন তার ইচ্ছা। তার ইচ্ছা যে তিনি এসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁয়ে দিলে দৌড়াদৌড়ি করতে হয় না। যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন হয়, কেমন করে হয়? সকলে ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয়বুদ্ধি হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মনে হয়। ঠাকুর সংসারী ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। মনে করেছি তোমার নাম করি, কিন্তু সময়ে বসারি। আমি বুঝেছি, জেনেছি, আশয় করে পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম, খাওয়াতাম তোমারই। যশ অপযশ, সুরস কুবস, সকল রস তোমারই। ও রসে থেকে রসভঙ্গ, কেন করো রাসেশ্বরী? প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁকি ঠাড়ি, ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। তার মায়াতেই ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁকি ঠাড়ি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা।
সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। আমি প্রশ্ন করছি, শ্রীরামকৃষ্ণ হচ্ছে না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সাড়ে মাতে সকলে আসছো, তোমরা বেশ আছো। নক্স খেলা জানো? আমি বেশি কাটিয়ে ঝুলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ, সকলে আসছো। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নেই। আবার ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, যেমন ধোপা ঘরের কাপড়। লাল ছোপেও লাল, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজের রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তা অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুটফাট, ইট মিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো, সে তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা, এসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। স্বামী শারদানন্দ ষষ্ঠ পরিচ্ছদ, পৃষ্ঠা 88। সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়ামি মা শুচ। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্টধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। আমি তেমনি, আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। পূর্ব কথা। শ্রী রামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কিশোরের বিশ্বাস। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ, কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপি এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটি কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই 1 ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক, এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় আমি কর্ম করেছি তার করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমানন্দ হইয়া নাম মাত্র গাইতেছেন। আমি দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারে দিও কেমনে, জানা যাবে ও শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা
এই নাও তোমার আমার পাপ, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। আমার শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্মণ ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালীকল্প তরু মূলে রে, মন চারিফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তি রে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তার তাই শুধাবি। সূচি অসুচি রে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোটায় বেঁধে থবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়কে বলি দিবি। প্রথম বার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাবু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। সংসারে ইসলাম হবে না কেন? জনকের হয়েছিল এ সংসার ধোকারটাটি প্রসাদ বলেছিল। তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার খিদে ছিল দুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলে হাস্য। ব্রাহ্ম সমাজ ও জনক রাজা, গৃহস্থের উপায়, নির্জনে বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদে যায়, সেও ভালো। এমনকি অবসর পেয়েও একদিনে নির্জনে তার চিন্তা করা যায়, সেও ভালো। লোকে মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়া দরকার থাকে না। প্রথম অবস্থায় গুড়ি হলে আর বেড়া দরকার থাকে না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী ব্যায়াম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জলতৃষ্ণা, আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে। কাছে আনতে হয় না, এরূপ জিনিসও ঘরে রয়েছে। শোষিত সঙ্গ, তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কৃমি আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। সদাসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্যবস্তু, আর সব অসৎ, অনিত্য, দুদিনের জন্য। এই বোধটি আর ঈশ্বরের অনুরাগ, তার ওপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের ওপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। আর উপায় ঈশ্বরের অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে। তোরা যাবি কি না যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই।
তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে, শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। সপ্তম পরিচ্ছদ, পৃষ্ঠা 90, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে পাপুনবন্তী মাবেব সর্বভূতহিতে রতা। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, সর্বভূত হইতে রতা। ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলকাতা অভিমুখে দ্রুতগতিতে চলিতেছে, তাই পোল পার করিয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনের হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকের জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু পরিচয় লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। সর্বভূত হিতে রতা। শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাস্যে, রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। উচ্চ হাস্য। আপনার লোক তো এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়াজিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলে হাস্য। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটলে কি দরকার? জটিলে কুটলে না থাকলে লীলা পোস্টাই হয় না। সকলেই হাসে উঠল। হাস্য। জটিলে কুটলে না থাকলে ঝগড়া হয় না। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরম্পরা মতো খনন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। অষ্টম পরিচ্ছদ, পৃষ্ঠা 91। পিতামসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর্গরীয় ইয়ান ন তস্য মোহস্তাবধিক কুতন্য লোকত্রয় উপা প্রতিমা প্রভাব। কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ। গুরু এক সচ্চিদানন্দ। কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ, গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে যায়। মনুষ্যগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্যগুণ বেশি, কারো রজগুণ, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারোর ভিতরে ক্ষীরের পোর, কারোর ভিতরে নারকেলের ছাই, কারোর ভিতরে কলাইয়ের পোর। সকলে হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই আর সব মা জানে।
আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু কর্তার বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎ হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এইখানটায় কূপ করছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় ঘুরতে আরম্ভ করলো, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে আরেক জায়গায় ঘুরতে আরম্ভ করলো। এইরকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত চলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, কথা অনুসারে সে কাজ করবে না। পূর্বকথা, ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা বাহ্য করে রাখতো। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেইরূপ বাহ্য আর থামে না। সকালে হাসাহাসি করছেন, সকলে হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সে যখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ। সকলে হাসি শুরু করলেন। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনার ঈদ হয় না, আবার অন্য লোকে। কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। হাসির সঙ্গে বললেন, হিতে বিপরীত। জ্ঞান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কিনার ও বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। অহংকার বিমত্ততা কর্তহম ইতি মন্যতে। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে সে তো জীবমুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। নবম পরিচ্ছদ, পৃষ্ঠা 92, শ্রী রামকৃষ্ণ কথামৃত। তস্মাদসক্ত সত্যং কার্যং কর্ম সমাচর, অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপত্তি পুরুষ। কেশবাদী ব্রাহ্মদিগের কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি। তোমরা বলো জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতে উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎ করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত যে বলছেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম, এসব করতে হবে। ব্রাহ্মভক্ত বলছেন যে সংসারের কর্ম, বিষয়কর্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সত্যব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। পূর্ব কথা, সৌম্য মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। সৌম্য মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল।
আমি বললাম, সম্মুখে যেটা পড়লো না না করলেই নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছে করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। হাস্যের সহিত, আগে জোশো করে ধাক্কাধাক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যতই করো আর না করো, ইচ্ছায় খুব করো। ঈশ্বর লাভের জন্যই তো কর্ম। সম্মুখে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? হাসের সহিত, ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধাভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করাতে গেলে এদিক রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগই যুগধর্ম। ব্রাহ্মভক্তদের প্রতি, তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মধ্যে তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বা পার্সন বলো, এও বেশ, তোমরা ভক্ত। ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। দশম পরিচ্ছদ, পৃষ্ঠা 93। সুরেন্দ্র বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিয়া উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাইরে আসিয়া দেখেন কোজাগরীর পূর্ণচন্দ্র হাসিতেছে। ভাগীরথী পক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তিনি কই, অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুর সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা। পূর্ণচন্দ্র উঠিয়াছে, অট্টালিকাগুলিও যেন বিমান শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষমধ্যে দ্বীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার জল তেষ্টা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বলে, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালিয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন। সকল তাতেই আনন্দ। নন্দলাল কলুটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি সিমলা স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত, কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই। তাহাদের নূতন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বলিতে নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে, কে দিবে? সুরেন্দ্র থাকলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বললেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না,
ওরা কি জানে না ওদের ভাতারিরা যায় আসে? সকলে হাস্য। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির দোতলায় লোকেরা দোতলায় ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার উপর। কক্ষ প্রাচীরে সুরেন্দ্রর বিশেষ যত্নে প্রস্তুত ছবি, অয়েল পেন্টিং, যাহাতে কেশবকে ঠাকুর দেখাই দিয়েছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব সকল ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করে দিচ্ছেন। এমন সময় নরেন্দ্র আসে উপরে পৌঁছাইলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বললেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজ করে বেড়াতে গিয়েছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বললেন, একে জিজ্ঞাসা করো। কেমন বিজয় আর কেশবকে বললুম, মায়ে ঝিয়ে মঙ্গলবার, আর জটলে কুটলে না থাকলে লীলাপেষ্টাই হয় না, এইসব কথা মাস্টারের প্রতি। কেমন গা? মাস্টার বললেন, আগে হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30, রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল। ঠাকুর উঠিলেন। নরেন্দ্র মাস্টার প্রণাম করিয়া কলিকাস্থিত স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় নাম কৃষ্ণায় তে নমঃ। ওম নমো শ্রী ভগবত রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবত রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবত রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং সাধং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে সিদ্ধা প্রমামি মুহুঃ। ওম সবলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যেত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিপীঠে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে। জয় নমস্তে, জয় নমস্তে, জয় নমস্তে, জয় ভবতারিণী নমস্তে, জয় ভবতারিণী নমস্তে, জয় ভবতারিণী নমস্তে। জয় মহামায়া কি জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার।